তো আজকে আমি যেতে চলেছি তোমাদের সবার প্রিয় পপিদির বাড়িতে। তো এটা ছিল আগে পপিদির বাড়ি, আমি এখন পপিদির বাড়ির কাছে একদম। তো বন্ধুরা এটা হচ্ছে পপিদির বাড়ি। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুবই খারাপ আছো, এবার ভালো হয়ে যাবে। তো আজকে আমি যেতে চলেছি তোমাদের সবার প্রিয় পপিদির বাড়িতে। তো তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যাওয়ার জন্যে, তো আজকে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আমার সঙ্গে কেমন কি ব্যবহার করে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, আর তাদের বাড়িতে যে কী কী করি সেটাও শেয়ার করবো। ব্লগটা দেখো লাস্ট অবধি। বন্ধুরা বেশি না কথা বলে চলো যাওয়া যাক। থেকে প্রথমে আপনারা কিভাবে আসবেন আমি তোমাদেরকে বলে দিই। হাওড়া থেকে ট্রেন ধরে চলে আসবেন বাগনান, বাগনান থেকে বাস বা অটো ধরে চলে আসবে কমলপুর। তো কমলপুর থেকে এবার আমি বলবো কোথায় যাবে। তো আমার সঙ্গে যারা রেগুলার থাকে, শাকিল, তো শাকিল আমার সঙ্গে যাবে। হিরো দেখো, হিরো ওর তেরি, এদের কাছ দিয়ে আমাকে শিখতে হবে কিভাবে সাইকেল চালাতে হয় হাত ছেড়ে। আমার সঙ্গে আরেকজন যাবে, সে হচ্ছে সাহিল। শাকিল। না না, তোমার বন্ধুদেরকে হাই বলে দাও। হাই বন্ধুরা, ভালো করে। হ্যালো বন্ধুরা, হাই গাইস। হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা অনেক কথা বললাম, তোমরা কিভাবে যাবে চলো বন্ধুরা বেশি না কথা বলে তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা তোমরা যদি এইটাতে মানে বাসে বা অটোতে এসো এই রাস্তাটা দেখতে পাবে। তো বন্ধুরা তোমাদেরকে রাস্তাটা দেখাচ্ছি, দেখো। আরে সামনে দেউলিহাট আছে। দেউলিহাটটা বলতেই হবে, চলো বন্ধুরা দেখো। তো বন্ধুরা এটা দেখতে হচ্ছে কমলপুরের রাস্তা। তো আমি তো আর বাগনান বা হাওড়া দিয়ে আসবো না, আমার বাড়ি তো এখানেই, তাই তোমরা কমেন্ট করেছো তার জন্য যাচ্ছি আমি। তাই তোমাদেরকে রাস্তাগুলো দেখিয়ে দিই, এইটাতে তোমরা যাবে অবশ্যই বুঝতে পারবে মানে কতটা কাছে চলে এসেছে। এমনিতেও তোমাদের অনেকেরই রিকোয়েস্ট যে পপিদের ঘরে যাও, পপিদের ঘরে যাও, অনেক দিন দিয়ে আমাকে অনেকেই কমেন্ট করছে, তাই তাদের রিকোয়েস্টটা রাখতেই হবে। কিলা সাহিল, পপিকে মানে গিয়ে কি বলবো, পপি দিদি, পপি বৌদি বা কাকিমা কি বলবো? তাও সত্য। তোর বৌদি তোর বয়স আর তার বয়স, তুই তার মানে দেখো কে বলে পপি, মানে কে বলতেছে বৌদি, কে বলে কাকিমা, হ্যাঁ দিদি, ওইটাই সবাই বলে। সঠিক বলেছেন। আমি এখন ফাইনালি কমলপুরে চলে এসেছি। তো সামনে দেখতে পাচ্ছ কমলপুর হাসপাতাল। তো এখানে তোমাদেরকে বাস নামিয়ে দেবে সব কিছু এখানে যাওয়ার জন্য। এখান থেকেই এটা হচ্ছে কমলপুর বাস স্ট্যান্ড এবং এখানে হাসপাতাল আছে। চলো বন্ধুরা এখান থেকে কোথায় নিয়ে যেয়ে তোমাদেরকে দেখাই। তো এখানে বাস থেকে নেবে তোমরা যাবে এইদিকে ডান দিকে, ঠিক আছে বন্ধুরা? ঢুকেই খেলার মাঠটা তোমরা দেখতে পাবে, বাঁ দিকে আছে। আর রাস্তার অবস্থা দেখো, ভে ভাই এক এক কার গাড়ি যায় তো বড় বড়, এখানে ভাটা আছে, ভাটা যদি দেখতে চাও তাহলে আসো বন্ধু। ভাটা, ভাটা দেখাতে হবে। হ্যাঁ এই তো এখানে আছে, সামনেই আছে একটা। ও বাবা কি রাস্তা। তো বন্ধুরা এখানে এলে তোমরা অনেক ভাটা দেখতে পাবে, এখানে ইট তৈরি হয়। তো ভাটাতে ইট তৈরি হচ্ছে সবাই জানে, তাও আমি বলে দিচ্ছি। বাট বন্ধুরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেখানে আগে পপিদির বাড়ি ছিল সেটা চোখে পড়লো, তোমাদেরকে দেখিয়ে দিই। তো এটা পপি কিচেন ব্লগে তোমরা হয়তো দেখিয়েছে, দেখবে হয়তো। তো এটা ছিল আগে পপিদির বাড়ি। এখন তোমাদেরকে আমি নতুন বাড়িটা দেখাতে নিয়ে যাবো এবং পপিদের সঙ্গে দেখা করতে যাবো, চলো। তো বন্ধুরা ফাইনালি পপিদির বাড়ির কাছে চলে এসেছি। আর আবু আগেই চলে তো বন্ধুরা আবু, অনেক ব্লগে হয়তো এর নামও নিয়েছি, তোমরা হয়তো জানোনি নাম, তাও বলে দিচ্ছি আবু। তো এখানে আগেতে দাঁড়িয়ে আছে। তুই কোন দিক দিয়ে এসেছিস? হ্যাঁ ও এই দিক দেখে এসেছে, আর আমি আপনাদেরকে দেখানোর জন্য কমলপুর দিয়ে এলাম, ঠিক আছে? তো বন্ধুরা আবার কথায় আসি, এই রাস্তাতে নেমে যেতে হবে, গিয়েই পপিদির বাড়ি। রেডি সব যাওয়ার জন্য? চ চ চ চ। গেম খেলতেছে কে? ও গেম খেলুক। তো এখান থেকে সোজা রাস্তা, এখান থেকে গেলেই তোমরা বাড়ি দেখতে পেয়ে যাবে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই, বেশি না কথা বলি। এখানে পপিদির গাড়ি আছে, মানে পপিদের গাড়ি এটা। তো এখান থেকে আরেকটুখানি রাস্তাতে যেতে যেতে একটা জিনিস চোখে পড়লো, এখানে পপিদি আগে রান্না করতো। এই রান্নাশালটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে এখন রান্না করতো পুকুর পাড়ে।
এখন ওখানে নতুন হয়েছে নাকি? ঠিক আছে বন্ধুরা, চলো। তো বন্ধুরা ফাইনালি পপিদির বাড়ির কাছে চলে এসেছি, চলো যা যাক। আমি সাথে আমি এখন পপিদির বাড়ির কাছে একদম। তো বন্ধুরা দেখিয়ে দিই। তো বন্ধুরা এটা হচ্ছে পপিদির বাড়ি। প্রচুর ভয় ভয় লাগছে। বন্ধুরা দেখুন, এই কিছু ফটো তুলেছিলাম ওখানে গিয়ে, ক্যামেরা করা অ্যালাউ নেই তাই ফটোগুলোই তুলেছি। তো বন্ধুরা এটা হচ্ছে পপিদির রান্নাঘর। আমাদেরকে তো ভিডিও করতে দেয়নি তাই ফটো তুলছি, ফটোগুলোই দেখুন। বন্ধুরা ফাইনালি পপিদির বাড়ি থেকে চলে এসেছি। তো বন্ধুরা তোমরা দেখলে ওখানে ক্যামেরা করা অ্যালাউ নেই। তো বন্ধুরা শুধু ফটোগুলো তুলতে দিয়েছে। হ্যাঁ সে তো বন্ধুরা শুধু ফটোটা তুলতে দিয়েছে, এরাও সব চলে এসেছে। তো পপিদি এখন বাড়িতে ব্যস্ত ছিল, তারা বলছে এখন তো ফটোগুলো তুলতে দিয়েছে তাই ফটোগুলো তুলেছি। আমরা ওদের বাড়ি থেকে চলে এসেছি, এবার এদেরকে জিজ্ঞেস করি তোমার বাড়িতে যে কেমন লাগলো। খুব দারুণ লেগেছে, দারুণ। আমারও খুব ভালো লেগেছে, কিন্তু পপিদির সাথে দেখা হলে ভালো হতো। হ্যাঁ সেই তো, আপনার বুদ্ধি ভালো। মনটা খারাপ আমারও, খুব ভালো লেগেছে। তো বন্ধুরা বাড়ির ব্যবহারটা খুব ভালো, আমাদের খুব মানে খুব সুন্দর, ভালো সুন্দরভাবে কথাগুলো বললো, খুব ভালো লাগলো। তো যেটা তোমাদেরকে দেখানোর ছিল সেটা দেখালাম। চলো বন্ধুরা এবার বাড়ি যাওয়া যাক। বন্ধুরা বাড়িতে গেলাম, তোমরা দেখলে ভিডিও করতে দেয়নি এটা কোনো ব্যাপার নয়, কিন্তু পপিদির সঙ্গে যদি একটু দেখা করতে পারতাম, নিজের চোখে যদি দেখতাম একবার, তাহলে অনেকটাই খুশি হতাম। যাই হোক বন্ধুরা, ভাগ্যে নেই, ভাগ্যে বাড়ি অবধি গেছি, এটাই অনেক খুশি। তোমরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, ঠিক আছে? আর এরকম লোকের বাড়ি বাড়ি যাওয়া আমাদের অভ্যেস আছে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। লোকের বাড়ি বাড়ি যাবো আর ভিডিও বানাবো, ঠিক আছে? ঠিক বলছি তো সাবু? একদম একদম। বন্ধুরা আমি এখন এসেছি নদীর ধারে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এখানে আমি ব্লগটা শেষ করে দিচ্ছি, এমনিতেও সন্ধ্যা হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ব্লগটা পপি কিচেন হোম ট্যুর ব্লগটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের লোকের বাড়ি বাড়ি যাওয়া অভ্যেস আছে, তোমাদেরকে আমি বললাম। এরকম যদি আপনারা ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ব্লগে। আজকের মতন টাটা। উঠে পালাচ্ছিলাম, আর এরা মনে করে দিল সিগারেট খেলে কি ক্ষতি হয়। সাইল সিগারেট খেলে কি ক্ষতি হয় তোমরা নিজেরাই দেখো বন্ধুরা। খেলে তো কি ক্ষতি হয়, খাবে না খবরদার। তো বন্ধুরা বাই বাই এই বলে দিল। তো বন্ধুরা টাটা।